আপনার ফোন কিভাবে আইফোন সিস্টেম করবেন, আপনার কন্ট্রোল সেন্টার বা ফোনের সবগুলা কিভাবে আইফোন সিস্টেম করবেন, যে দেখবে সেই মনে করবে যে ভিতর আইফোন। হ্যালো বন্ধুরা, আপনি স্ক্রিনের শুরুতে দেখছেন যে আপনার ফোন কিভাবে আইফোন সিস্টেম করবেন, কন্ট্রোল সেন্টার বা ফোনের হোম স্ক্রিন কিভাবে আইফোন সিস্টেম করবেন, যে দেখবে সেই মনে করবে আইফোন বা আইফোনের মতো আপনি ইউজ করতে পারবেন আপনার ফোনটাকে। সো অসাধারণ একটা কাজ জানতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখবেন না। আমি আছি আপনাদের সাথে খায়রুল ইসলাম, আপনি দেখছেন M.Khairul ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, অসাধারণ একটা কাজ, এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অসাধারণ একটা কাজ করতে পারবেন, যে দেখবে সেই অবাক হয়ে যাবে। আপনার বন্ধু দেখলে কিন্তু সে অবাক হবে, মনে করবে যে আপনার এটা আইফোন। সো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন, দেরি না করে চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। তার আগে বলি বন্ধুরা, আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন এই চ্যানেলের মধ্যে নতুন নতুন এই ধরনের ভিডিও আপলোড করা হয়। সো বন্ধুরা, দেরি না করে আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। বন্ধুরা, আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আসার পর আপনি আপনার স্মার্টফোনে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর উপরে এখানে সার্চ বক্সের মধ্যে iOS 16 লেখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করে নিচ্ছি। সো ওপেন হওয়ার পর যদি অ্যালাউ চায় তাহলে আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো এখানে 3বার অ্যালাউ চাইছে, আমি 3বার অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানের মধ্যে আপনি অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি এখানে লক স্ক্রিন লেখে যদি এখানে ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন, মানে লক স্ক্রিন করে রাখতে পারবেন। এখানে কন্ট্রোল সেন্টার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেখান থেকে কন্ট্রোল সেন্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। সো আমি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর আপনি এখানে দেখেন নোটিফিকেশন একটা অপশন আছে। সো এই নোটিফিকেশন অপশনের মধ্যে চলে আসবেন। আসার পর এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যদি কোনো এটা আসে তাহলে অবশ্যই ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে এটা একে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর এখানে দেখেন শেষের 3 নম্বর একটা অপশন আছে। সো এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। সো তারপর আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে উপরে যে অপশন আছে এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। কোনো অ্যাড আসলে অবশ্যই সেটাকে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আপনি এগুলাকে অন করে দিবেন। সেখানে ডার্ক মুক আছে, মানে সেটা কালো হয়ে যাবে, ব্ল্যাক। তারপর আইফোন অ্যান্ড স্টাইল সেটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর অলরেডি আমাদের কাজ এখান থেকে শেষ। সো আপনি ওকেতে, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এটা অন করে নিতে হবে। সো এখান থেকে আপনি এটাকে মেসেঞ্জারের মধ্যে রেখে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে ক্যান্সেলের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্যান্সেলের মধ্যে ক্লিক করার পর এখানে উপরে দেখেন গুড আইট একটা অপশন আছে। সো তারপর অপশনের মধ্যে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। এখান থেকে দেখেন কিন্তু আইফোন সিস্টেম হয়ে গেছে আমাদের এটা। সো অলরেডি দেখেন আইফোন সিস্টেম হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারও আইফোন সিস্টেম হয়ে যাবে, খুব দেখতে খুব সুন্দর লাগবে। সো আপনি তারপর এখানে যদি ব্যাকগ্রাউন্ড পিক চেঞ্জ করবেন, আইফোন সিস্টেম পুরো মতো হয় নাই, তারপর কী করবেন, আপনি অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করে নেবেন। সো আপনি আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন ওয়ালপেপার একটা অপশন আছে। সো এই আপনি ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে। সো ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসলে অবশ্যই ক্লোজ করে দিবেন। এখানে আপনি অনেক ওয়ালপেপার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার পছন্দ মতো ওয়ালপেপার লাগিয়ে দিবেন। এতে আপনার কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। সো আমি একটা ওয়ালপেপার লাগিয়ে দিলাম। তারপর ব্যাকে চলে আসলাম। এখানে অনেক ওয়ালপেপার আপনি পেয়ে যাবেন, যে একটা আপনার পছন্দ সেটা এখান থেকে আপনি করে দিবেন। সো সেট করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। আসার পর দেখা কিন্তু পুরো আইফোনের মতো লাগতেছে হোম স্ক্রিনটা। সো যে দেখবে সেই অবাক হয়ে যাবে। এখানে আপনি কিন্তু সব অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। তারপর আপনি কিভাবে আপনার কন্ট্রোল সেন্টার আইফোন সিস্টেম করবেন। সো এই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এতে এখানে কিন্তু প্লে স্টোর আছে। সো এটা হলো প্লে স্টোর। দেখেন আইফোন সিস্টেম হওয়ার পর এভাবে থাকবে আপনার প্লে স্টোর। সো আপনি প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরের মধ্যে চলে যাওয়ার পর উপরে ব্যাকে চলে আসবেন।
আসার পর উপরে সার্চ বক্সের মধ্যে আপনাকে আই সেন্টার iOS 15 করে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন হওয়ার পর অ্যাড আসলে ক্লোজ করে দিবেন। তারপর অ্যালাউ চাইবে, এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এগুলা কিন্তু এই 3টা অপশন পেয়ে যাবেন। এখানে এই 3টা অপশন কিন্তু আপনাকে চালু করতে হবে। যদি চালু না থাকে, অলরেডি আমার 2টা অপশন চালু আছে, সো আমি 3 নম্বরটা অ্যালাউ করে দিচ্ছি এখান থেকে। সো আপনি এখান থেকে 3 নম্বর অপশনটি অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর অলরেডি সেটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে। আপনি এবার আপনার হোম স্ক্রিনটা দেখেন কিন্তু অসাধারণ। সো হোম স্ক্রিন কন্ট্রোল সেন্টারটা দেখেন অসাধারণ। এখান থেকে আপনি ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন। সো ব্রাইটনেস উপর ক্লিক করে দাঁড়াবেন, এখান থেকে আপনি এভাবে কমিয়ে নিতে পারেন দেখেন। তারপর এখান থেকে সাউন্ডের মধ্যে ক্লিক করে ধরবেন। এখান থেকে আপনি যে কোনো সাউন্ড, 3টা অপশন আছে, অ্যালার্ম এবং ফোন এবং রিংটোন। সো 3টা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। সো আপনি দেখেন অসাধারণ কিন্তু। এখান থেকে ব্লুটুথ ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন, এখান থেকে ব্লুটুথ অন করতে পারবেন। নাথিং সবগুলা কিন্তু এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো অসাধারণ, যে দেখবে সেই মনে করবে যে এটা একটা আইফোন।